নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। তন্ত্র মন্ত্র জগৎ চ্যানেলে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম, অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন যে তন্ত্র লাইনে থাকতে গেলে অনেক কিছু দরকার পড়ে, মানে বলে বোঝাতে পারবো না। এই তন্ত্র জগতে নোংরা থেকে আরম্ভ করে ভালো জিনিস পর্যন্ত সমস্ত কিছু ঘাটাঘাটি করতে হয়। এমনকি ড্রেন, হাইডেন, মরা, কবরস্থান, শ্মশান এবং পেচ্ছাবের জায়গা, পায়খানা বাথরুমের জায়গা, নোংরা জিনিস, ঠিক আছে, এবং নোংরা অনেক কিছু আছে। সেই সমস্ত জিনিস থেকে অনেক কিছু সংগ্রহ করতে হয়। মরা মানুষের জিনিস এবং মানে অনেক পশু পাখি মারা যায়, তাদের জিনিস কীভাবে সংগ্রহ করতে হয় অনেকের ধারণাই নাই। অনেকে মনে করে যে এই তন্ত্র লাইন তান্ত্রিকদের অনেক সোজা, মন্ত্র বললাম হয়ে গেল, কিন্তু সেটা কোনো কথা নয়। মন্ত্রের সঙ্গে সঙ্গে অনেক কিছু গাছের শিকড় বাকড় এবং নুড়ি কাকড়, পাথর এবং গাছগাছালি, জড়িবুটি এবং হাড় হাড্ডি, এইগুলো নিয়ে কিন্তু তান্ত্রিকের একটা ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যৎবাণী আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারি। কীভাবে সফলতা অর্জন করতে পারি? অনেক ক্ষেত্রে মন্ত্র তন্ত্র যদি কাজ না করে, তা সেক্ষেত্রে আমাদের গাছের এমন এমন গাছের জড়িবুটি আছে, সেই জড়িবুটি দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এবং দেখা যাচ্ছে যে জড়িবুটিতেও কাজ হচ্ছে না, মন্ত্রতন্ত্রেও কাজ হচ্ছে না, তখন কিন্তু আমাদের কিছু পরিমাণ কিছু জীবজন্তু বলেন খতরনাক সেই জীবজন্তুর হাড় হাড্ডি দিয়ে আমরা কাজ করে থাকি। সেই হাড় হাড্ডি দিয়েই কিন্তু আমরা রক্ষা পাই এবং যে কোনো পরিবারকে আমরা সেখান থেকে রক্ষা করতে পারি। তো যাই হোক, আজকে শুনে রাখুন যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টা হচ্ছে খুবই একটি মূল্যবান বিষয়। সেই বিষয় আপনারা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চলেছি, এবং আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। দেখবেন অনেক সময় অনেক তান্ত্রিক ফেল হয়ে যায়। ফেল হয়ে গেলে তখন এই হাড় হাড্ডি দিয়েই কাজ করানো হয়। যেমন ধরে নেন, আমি আজকে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আজকে। বেশি বড় ভিডিও করতে চাই না এবং করব না। এরপরে আরও হাড় হাড্ডি আছে, সেই হাড় হাড্ডি দিয়ে আপনাদেরকে আমি যদি বিষয়টা বলতে চাই কিংবা বলি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে, আপনারা ভালো করে শুনে রাখুন। অবশ্যই আপনারা এই কাজটা করতে পারলে আপনারা সফল হবেন। দেখবেন অনেক বাড়িতে অনেকে পেট চালান, ভূত চালান, জিন চালান, ডাকিনি জুকিনি চালান, রাক্ষস চালান, বোমদত্তি চালান, এমনকি মানে অপদেবতা সেই দেবতার গোনাকেও চালান করে রাখে। অনেক সময় কি হয়, কালা বোবা বলতে দেখবেন কানে শুনতে পায় না, মুখে বলতে পায় না, তাকে বলা হয় বোবা। অনেক সময় কাচ্চু কালুয়া চালান, এই গোনা খুব খতরনাক, খুবই খতরনাক। এই চালান গোনা যদি কেউ করে রাখে, 1.5 ফুটিয়া চালান আরো খতরনাক। এইসব চালান যদি করে রাখে বাড়িতে, আপনি মন্ত্র তন্ত্র গাছের শিকড় বাকড়েও কাজ হবে না, তাড়াতে পারবেন না, সে পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন না। আমি রিসেন্ট একটা বাড়িতে আমি কলকাতায় গিয়েছিলাম,
সেই রিসেন্ট বাড়িতে আমাকে বলা হয়েছিল একরকম, কাজ হলো অন্যরকম। আমাকে বলেছিল যে দাদা, আমার বাড়ির লোকজন দীর্ঘদিন ধরে অসুস্থ আছে, সবাই আয় উন্নতি নাই, রোগে ভুগছি, কোনো রোগ ধরা পড়ছে না, কাউরি বিয়ে থা হচ্ছে না, আয় উন্নতি আমাদের একদম নেই। বাবা, আমি অনেক তান্ত্রিকের কাছে গিয়ে ফেল হয়ে গেছি, টাকা পয়সা চলে গেছে, আমরা ঋণে জর্জরিত হয়ে গেছি, যে যা বলেছে তাই করেছি, কোনো কাজ হয়নি। আপনার ইউটিউবে আমি দেখে আপনাকে আমি মানে কি বলবো, খুব ভালো লেগেছে। আপনি আমার কাজটা উদ্ধার করে দেন, আমি আপনার যেটা খরচ সেটা আমি বহন করব, আমাকে একটু সুযোগ সুবিধা দিয়ে আমাকে একটু বাঁচান। আমি সেই পরিবারের সমস্ত ফটো আমাকে পাঠিয়েছিল, দেখে আমি তখন বলেছিলাম সাংঘাতিক ব্যাপার, অবস্থা খারাপ করা আছে প্রত্যেকের, এ তো চালান করা আছে, কোনো তান্ত্রিক করে রেখেছে, বেঁধে রেখেছে, এটাকে ঠিক করতে হবে। তো ওনারা বললো বাবা, আমরা অত কিছু বুঝি না, জানি না, অনেক তান্ত্রিক এসে অনেক রকম কাজ করতে বলেছে, কাজ করে দিয়েছি, যজ্ঞ করতে বলেছে, যজ্ঞ করে দিয়েছি, বাড়ি বন্ধন করতে বলেছে, বাড়ি বন্ধন করে দিয়েছে, আমাদেরকে তাবিজ কবজ দিয়েছে, সুরক্ষা কবচ, সেটাও করেছি, কিন্তু বাবা কোনো ঠিক হচ্ছে না। 10 থেকে 12 বছর ধরে আমি এই কাজে ভুগছি। তো আমি বললাম ঠিক আছে, আমাকে অনেক নিয়তি আনুতি মানতি করে জোরহাত করে আমাকে তখন রিকোয়েস্ট করার পরে আমি চিন্তা ভাবনা করে তখন তার বাড়িতে যাই। প্রথম দিন যখন যাই, আমি সমস্ত কাটান করলাম ওনাদেরকে, কাটান করে আমি ওদের বাড়ির গৃহটাকে আমি যা বন্ধন, সে বন্ধনগণা কাটলাম, কাটার পরে সবাইকে আমি সুস্থ করলাম, করে আমি তাদেরকে রক্ষা কবচ দিলাম। তো আগের ভিডিওটা হয়তো আমি দিয়েছি আপনাদেরকে, কীভাবে কাজ করেছি না করেছি আপনারা দেখতে পেয়েছেন। আমি যজ্ঞও করেছিলাম তার বাড়িতে, লেবু দিয়ে আমি কেটেছিলাম, লেবু দিয়ে আমি পিস পিস করে সবাইকে মন্ত্র বলে কেটেছিলাম, কলা কাটান করেছিলাম, লাউ কাটান করেছিলাম, চাল কুমড়ো কাটান করেছিলাম, যত বলি আছে বলির কাজ করেছিলাম ফলের মধ্যে দিয়ে। করার পরে আমি 2 থেকে 3 দিন ছিলাম, সেই কদিন কিছু হয়নি, কোনো কিছু নাই, সবাই সুস্থ। বেরিয়ে যে চলে এলাম ওখান থেকে, তার 2 দিন পর থেকে যেরকম ছিল সেরকম আবার হয়ে গেল। তখন আমি চিন্তা ভাবনা করলাম এটা মারাত্মক একটা কোনো কিছু করা আছে, মানে এতটাই ভয়ানক কাজ করা আছে, কি খতরনাক কাজ হতে পারে আপনারা বুঝুন। সেই কাজ দ্বিতীয়বার যখন আমি হাজিরায় দেখলাম, আমি অন্যজনকে বললাম দেখ তো কি অবস্থা হয়ে আছে। এক মৌলবী সাহেব আমার খুব কাছের লোক আছে, খুব আপনজন, তাকে দিয়ে আমি সব ঘটনা বললাম যে আপনারা আপনাদের আয়াত অনুযায়ী কাজটা করতে পারলে খুব ভালো হয়। তো ও দেখে থেকে আমাকে বলছে মারাত্মক অবস্থা। তো আমাকে বললো দ্বিতীয়বার তুমি যাও, গিয়ে ওদের রুগীর উপর ভর তুলো, হাজিরা দেখাও, হাজিরা করো, হাজির করাও, দেখো কি বলতে চেয়েছে। সেসব ভিডিও তো আমি অতটা তুলতে পারিনি, আমার মাথা ছিল না, কে তুলবে, সবাই তো রুগী, আর আমি একা গেছি, আমি একা গেছি সেই জায়গায়। দ্বিতীয়বার যখন গিয়েছি তখন যখন তোলা হয়, অটোমেটিক তখন সেই উগ্র মেজাজে সে যখন চলে আসে, তার মধ্যে প্রবেশ হয়ে গেছে। তখন বলছে যে তার বাপ ঠাকুরদার আমলে আজ থেকে 20-22 বছর আগে ওনাদের কোনো বোন মারা যায় শ্মশানে, মানে ছোট অবস্থায় মারা যায়, সেই শ্মশানে কবর দেওয়া ছিল, সেই কবর থেকে ওর বোনকে তুলে
কোনো তান্ত্রিক তন্ত্র ক্রিয়া করে তার বাড়িতে তার হাড় হাড্ডি দিয়ে পুঁতে বাঁধন দিয়ে যায়, সেই ফ্যামিলির বাড়িতে বাঁধন দিয়ে চলে যায়। বলছে কি হবে দেখুন, সেই বাঁধনটা আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি, সে বাঁধনটা খুললে উনি মুক্তি পাবেন। কিরকম অবস্থা চিন্তা করেন। তারপরে দ্বিতীয় বোনকে যখন আবার তোলা হলো ভরণ, তখন বলছে আমরা 12 জন আছি, 12 জন আমরা আছি, 12 জন, কি করবি তোরা? কিছু করতে পারবি না। তখন জিজ্ঞেস করলাম কে পাঠাচ্ছে, তখন বলছে সব চালান করা আছে, প্রত্যেক শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে চালান করা হয় আমাদেরকে। মারাত্মক ব্যাপার। 12টা শুনে রাখছি, আমি সব নোট করছি। তারপরে যখন আবার তৃতীয় বোনকে যখন চালানো হলো, মানে বাড়ির ফ্যামিলির তো সবাইকে ধরেছে, নাজেহাল করে দিয়েছে, কারোর বিয়ে থা হয়নি, রোজগার নাই, একবারে পেটের জ্বালায় ভুগছে, রোগে ভুগছে, সব শুয়ে থাকে বিছানায়, এমন অবস্থা। তারপর যখন তৃতীয় ব্যক্তিকে ধরানো হয়, তখন বলছে ওনার কাকার এক ছেলে অপমৃত্যু মারা গেছিল, বিষকে হোক, গলা দড়ি দিয়ে হোক, অনেকদিন আগে। তার কিছু জিনিস দিয়ে তন্ত্র ক্রিয়া করে সে আত্মাকে ডেকে আহ্বান করে ওর বাড়ির বাস্তুতে গেড়ে রেখেছিল, সেটা বাঁধন দেওয়া আছে। তাই চিন্তা করেন কি নাজেহাল, কি অবস্থা। সেটা তো গেল। আমি আর একজনের উপর চাপালাম যে দেখি কি হতে পারে, কোথায় কি বসে আছে দেখি। তারপরে ধরে নেন সেই আত্মাকে ওরা বেঁধে রেখে চালান করে ছেড়ে দেয়। তো এরকম ভয়ানক 3-4টে তান্ত্রিক আগে কর্ম করে দিয়েছিল, শত্রুতা করে। তারা বেঁচে হয়তো নেই, কর্ম করে তারা মারা যায়, সেখান থেকে তারা মুক্তি পায়নি, নানান রকম অসুবিধায় তারা সে বাঁধনে ছিল। তাহলে সাংঘাতিক ব্যাপার, একটা পরিবারের উপর একটা ভূত প্রেত চালান করলে নাজেহাল হয়ে যায়। তার মধ্যে আপনারা শুনতে পেলেন কত গোনা চালান করা আছে, একদম সত্য ঘটনা। আমি সেই সব ভিডিও আমি করতে পারিনি, আমি ভাবিনি যে আমাকে রেকর্ডিং করতে হবে আর এরকম হবে। দ্বিতীয়বার তো আমি করতে পারছি না। তো সেই ব্যক্তির আমি সমস্ত কিছু যখন বুঝতে পারলাম, পারার পরে তখন আমি দেখলাম যে তান্ত্রিক ও শত্রু, তার 12টা যদি না বাজানো যায় তাহলে এরা রক্ষা পাবে না। সেই শত্রুকে, রানিং যে শত্রু আছে, যে শত্রু বারবার ক্ষতি করছে এখনো পর্যন্ত, সেই শত্রুকে যদি না আটকানো যায়, না জব্দ করা যায়, তাহলে এই পরিবারটা বাঁচবে না। বুঝুন ব্যাপারটা। সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে আমি সেই পরিবারের সঙ্গে কথা বললাম, আমি এমন একটা ক্রিয়াকর্ম করতে চলেছি কিংবা করব, সেই ক্রিয়াকর্মে কিন্তু আপনার শত্রু, আপনার যে দুশ্মন আছে, আপনারা কি করতে বলছেন বলুন, তাকে মেরে দিবেন না বাঁচিয়ে রাখবেন না উচিত শিক্ষা দিবেন? উনারা বলল আমাদের যা ক্ষতি করেছে করেছে, আমরা কাউরি চাই না যে আমি তাদের ক্ষতি করি কিংবা তাদের ক্ষতি হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আপনারা শুধু আমাকে বাঁচান, বাঁচিয়ে দিলেই আমি এখান থেকে সেফটিভাবে থাকতে পারবো, আর আমার জন্য ক্ষতি না করতে পারে, তাহলে সেই ব্যবস্থা করেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার খারাপ চেয়েছে তার যেন শাস্তি দেওয়া হয়। চিন্তা করেন কথাটা কত ধর্মের পক্ষে কথাটা বলেছে। আমি শুনে আমার মনটা মুগ্ধ হয়ে গেল।
অন্য লোক হলে কি বলতো, যে মেরে ফেলেন। অন্য লোক হলে বলতো তাকে শাস্তি দেন। ইনার পরিবারটা এতটাই ভদ্র পরিবার। তো জানি না, সে তান্ত্রিককে আমি নিজের চোখে দেখিনি, আশেপাশে থাকে, হয়তো ওদের আত্মীয় হতে পারে, ওদের রিলেটিভও হতে পারে, কিংবা অনেক কিছু সম্পর্কও হতে পারে, সেটা আমাকে ধরা দেয়নি, বললো না, যাই হোক। তো সেই মতন আমি তন্ত্রক্রিয়া করে এসছি। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। উলবেড়িয়া, হাওড়া, কলকাতায় হাওড়া জেলায় উলবেড়িয়া বলে একটা জায়গা আছে। উলুবেড়িয়া, সেই জায়গায় গিয়ে আমি 7 দিন থেকে কর্ম করে সাংঘাতিকভাবে আমি বেঁধে দিয়ে এসেছি। তো যাই হোক, যে তান্ত্রিক কিন্তু কাজটা করেছে, সে তান্ত্রিক কিন্তু হারে হারে টের পাবে। তার বিদ্যা লিপ্ত হয়ে যাবে, তার কর্ম অকেজ হয়ে যাবে, তার শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার মন্ত্রতন্ত্র পুরো নষ্ট হয়ে যাবে। আমি এটুকু কথা দিলাম, মুখে কথা নয়, আমি ইউটিউবে বলতে হয় না, তাও আমি বলে দিচ্ছি। যতটা ক্ষতি করেছে ততটাই ওকে রিটার্ন নিতে হবে। এমন একটা কর্ম, এই কর্মটা সেরকমই কর্ম করা হয়েছে, মারাত্মকভাবে কর্ম করা হয়েছে। যাই হোক, অন্যায় কিন্তু কাউরির করবেন না। পাল্টা যদি আপনাকে বচান দেয়, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। এমনও বিদ্যা আছে, যদি তার পরিবার বলে, মুখ দিয়ে যদি বলে একবার যে সে তান্ত্রিক শেষ হয়ে যাক, তাহলে সে কিন্তু শেষ হতে বাধ্য। মাথায় রাখবেন, তাকে আটকাতে পারবে না। কোনো বাবার লাল নাই, গুরুদেবও নেই, ভগবানও নেই। স্বয়ং যমরাজের কাছে সে প্রার্থনা করলো, যমরাজ কাউকে কথা বলে না, তার পারমিশন নিয়েই উনি কাজ করেন। উনি নিজেই সর্বদাতা, কর্মদাতা। উনি 33 কোটি দেবদেবতা, উনার যে গুরু এবং উনাকে যে আসন দিয়েছে, যে সিংহাসন দিয়েছে দেখভাল করার জন্য, পুরো তার কাছে পারমিশন নেওয়া থাকে, অনুমতি নেওয়া থাকে। তাকে আহ্বান জানিয়ে সে কাজটা করা হয়। খুব খতরনাক কাজ। যদি সেই সত্যভাবে সে কাজটা যদি করা হয়, তান্ত্রিকের অনিবার্য মৃত্যু। কোনো বাবার ক্ষমতা নাই তাকে বাঁচানো এই পৃথিবীতে, যেখানেই থাকুক। তাকে ধরবে তো ধরবেই, ছাড়বে না। স্বয়ং যমরাজের এটা বিদ্যা। যাই হোক, আমি আর কিছু বললাম না খুলে। আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে নেন আমি কিভাবে কর্মটা করেছি। তারপরে আরও যে কর্ম, গোপনীয় কর্ম, সেটা আমি তুলে ধরলাম না। সেসব কর্ম কি করেছি, কেননা অনেক তান্ত্রিক আছে, জেনে নিবে ভাজবুজ, অনেক কিছু শিখে যাবে। ওর জন্য আমরা আড়ালে রেখে কাজ করি। আমরা ওইসব দেখাই না। কিছু পরিমাণ আমরা যজ্ঞের ভিডিও, পুজোর ভিডিও এগুলো আছে, এগুলো আপনারা দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। আর আরেকটা আমি কথা বলি আপনাদেরকে, যে বিষয়টা নিয়ে আমাদের কথা হচ্ছিল, সেটা হলো উটের হাড়। উটের হাড় দেখবেন মুসলমানদের কুরবানি হয়, সে কুরবানির সময় উট কাটা হয়, অনেক জায়গাতেই হয়। সেই উটের হাড় মারাত্মক একটি জিনিস। যদি পিছনের বাপা না হয়, 4 পায়ের মধ্যে পিছনের যে বাপাটা, সে বাপাটা যদি নেওয়া হয়, পরিমাণ মতো নিতে হবে একটাই। সেটা দিয়ে অনেক ভূত পেট, জিন, কাচ্চুকলেওয়া, জিন পরি, 1.5 ফুটিয়া, যত যা আছে, রাঙাহারি, রাঙাচণ্ডী, যত যা আছে সব বিদ্যা, ডাকিনি জুকিনি, ডানপুরি, ঠানপুরি, গুপ্তবিদ্যা, যত রকম চালান আছে, ওই হাড় দিয়ে আটকানো যায়। ওই হাড়কে জাগ্রত করতে হবে, শোধন করতে হবে এবং ওকে নামকরণ করতে হবে। করার পর সেই হাড়টি দিয়ে আপনারা মন্ত্রতন্ত্র বলে কাজ করবেন।
এবং আর একটা জিনিস আছে যেটা আমি বলি, মারাত্মকভাবে তাকে শাসন করা হয়, রীতিমতন শাসন করা হয়, আটকে রাখা হয়। সেটা দেখবেন পেট আত্মাকে, পেট আত্মা, কোনো পেট আত্মা যদি চালান করা হয় তাহলে এই হাড় দিয়ে আটকানো যায়, বাঁধন দেওয়া যায়। এবং দেখবেন অনেকে ফাঁস লাগিয়ে মারা যায়। সে ফাঁসের দড়িটা তাকে কিন্তু আটকানোর মতন ক্ষমতা রাখে একমাত্র এই উটের হাড়। মাথায় রাখবেন, মারাত্মক একটি হাড়। এই হাড় দিয়ে কিন্তু তান্ত্রিকরা সবকে জব্দ করে। মন্ত্র আছে এর সঙ্গে, টেকনিক আছে। আর এই টেকনিকে যদি আপনারা না জানেন, না বুঝেন, যদি করতে যান, তাহলে কিন্তু পাল্টা আপনাকে অ্যাকশন নিয়ে নিবে। আপনাকে মেরেও দিতে পারে, মেরে ফেলতেও পারে। কোনো বাপ বললেও ছাড়বে না, কেননা তাদের শক্তি মারাত্মক শক্তি হয়। সেই শক্তির সঙ্গে মোকাবেলা করতে গেলে তান্ত্রিক লাইনে যারা জানেন, গুরুদেব আছে, তাদের কাছ থেকে যুক্তি পরামর্শ নিয়ে রীতিমতন আপনারা প্র্যাকটিস করে, শিক্ষা অর্জন করে তবে আপনারা লড়াই করতে যাবেন। না হলে অযথা আপনারা যাবেন না লড়াই করতে। মৃত্যু অনিবার্য, পরিবার খাম হয়ে যেতে পারে, আপনিও খাম হয়ে যেতে পারেন। চারিদিক থেকে যদি আপনাকে ঘিরে ফেলে, আপনাকে মেরে দেবে। অত সোজা নয়। জেনে শুনে কিন্তু কাজ করতে যাবেন, না জেনে কাজ করতে যাবেন না। যাদের সাধনা আছে, যাদের তপস্যা আছে, যাদের রীতিমতন যারা মায়ের আরাধনা করে, পুজো করে এবং গুরুদেবের আশীর্বাদ আছে, তাদের পক্ষে ঠিক আছে। সাধন ভোজন যারা জানেন না, আটকাতে যাবেন না। আটকাতে গেলে অনিবার্য আপনাকে পাল্টা জবাব দিতে পারে। তো এইটুকু ছিল জানকারি, আপনাদেরকে দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমি যে কাজটা কর্মটা করেছি সেই ভিডিওটা আপনাদেরকে শেষে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। কোনো ব্যক্তির যদি কোনো রকম অসুবিধায় পড়েন, আমাকে জানাবেন। এরকম অনেক তান্ত্রিক ফেল হয়ে গেছে, সেই বাড়িতে গিয়ে আমি কাজ করে দিয়ে আসবো। কিন্তু খরচ লাগবে, খরচ না হলে কেউ যাবে না। খরচ করতে হবে, আপনাকেও করতে হবে এবং আমাকেও তৈরি হয়ে যেতে হবে। আমি তাদের বাড়িতে যাব রিস্ক নিয়ে, মাথায় কিন্তু এটা রাখবেন। খরচ না করলে আমি যাব না। প্রাপ্য খরচ দিবেন, সেই খরচে আমি যাব, অযথা আমি যাব না। এটুকু আপনাদেরকে বলে সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এখানটায় করে শেষ করছি। ভিডিওটি আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন এবং আপনারা দেখুন। আমি খুব সামান্যভাবে ভিডিওটা করেছি, বেশি করতে পারিনি, তার কারণ সেই পরিস্থিতি ছিল না। তো পরিবার এখন সুস্থ, ভালো আছে। তো উপরে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ভালো রাখে। এরকম। নমস্কার, ভালো থাকবেন।